আপনি জানেন কি? একটা সিভি তৈরি করতে গড়ে সময় লাগে ২ ঘন্টা। কিন্তু রিক্রুটাররা সেটাকে দেখেন মাত্র ৭ সেকেন্ডে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আর এই ৭ সেকেন্ডেই যদি আপনি ৫ টা সাধারণ ভুল করে বসেন, তাহলে আর ইন্টারভিউ কল আসবে না। যতই আপনি ট্যালেন্ট হন না কেন। আজ আমি আপনাকে বলব ঠিক সেই ৫ টি ভুলের কথা, যেগুলোর জন্য হয়তো আপনি আজও বসে আছেন একটা ভালো চাকরির অপেক্ষায়। ১ম ভুল, one সিভি fits all মানে একটাই সিভি বানিয়ে সব জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। ভাই সব চাকরি এক না। আপনার সিভি যদি ওই নির্দিষ্ট পদের সঙ্গে মিলে না যায়, তাহলে রিক্রুটার ভাববে আপনি সিরিয়াস না। একটু সময় নিয়ে কাস্টমাইজ করুন। আপনি কোথায় যাচ্ছেন সেটা বুঝে। চাকরিটা যদি স্বপ্ন হয়, তাহলে প্রস্তুতিটাও হতে হবে গভীর। ২য় ভুল, অপ্রাসঙ্গিক ইনফরমেশন। আপনি হয়তো এসএসসিতে কি গ্রুপে ছিলেন সেটা লিখে ফেলেছেন। অথচ আপনি এখন ৩০ বছর বয়সী। এইসব তথ্য রিক্রুটারের জন্য নয়। মনে রাখবেন, সিভি হলো আপনার ভ্যালু প্রমাণ করার ডকুমেন্ট, জীবনের ইতিহাস না। ৩য় ভুল, স্পেলিং আর গ্রামাটিক্যাল মিস্টেক। এটা শুধু ভুল না, এটা আপনার মনোযোগহীনতা, আপনার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি, আপনার অ্যাটিটিউড প্রকাশ করে। আপনি যদি নিজের সিভিটা ভালো করে না দেখেন, আপনি কোম্পানির দায়িত্ব কিভাবে দেখবেন? একটা টাইপও কখনো একটা চাকরি নষ্ট করে দিতে পারে, জানেন তো? ৪র্থ ভুল, ল্যাক অব মেজারেবল রেজাল্টস। আপনি লিখলেন, "আমি টিম লিড করেছি," কিন্তু রেজাল্ট কোথায়? আপনি বললেন, "আমি মার্কেটিং করেছি," কিন্তু কি পরিমাণ বিক্রি বাড়ালেন? সংখ্যা ছাড়া প্রমাণ হয় না। এটা সাইকোলজিক্যাল প্রমাণিত যে সংখ্যার পেছনে মানুষ বেশি বিশ্বাস করে। তাই বলুন, কতটা টার্গেট ছিল, কতটা অর্জন করেছেন? আর ৫ম ভুল, নো পার্সোনাল ব্র্যান্ডিং। এই জায়গাটাতে আপনি নিজেকে একজন চাকরি খোঁজার লোক না, একজন সমস্যার সমাধানদাতা হিসেবে প্রেজেন্ট করবেন। আপনি কে? আপনি কি ধরনের চ্যালেঞ্জ সামলাতে পারেন? আপনি কি মানে দাঁড়ান? এক লাইনে হলেও একটা ট্যাগলাইন লিখুন নিজের সম্পর্কে, যাতে রিক্রুটার আপনাকে মনে রাখে, শুধুমাত্র আরেকজন প্রার্থীর ভিড়ে হারিয়ে না যায়। শুধু সিভি ভালো মানেই চাকরি হবে না, কিন্তু খারাপ সিভি মানেই নিশ্চিত ব্যর্থতা। মনে রাখবেন, সিভি একটা কাগজ না, এটা আপনার চেহারা যখন আপনি সামনে নেই। তাই যদি সত্যি আপনি চান আপনার লাইফ বদলাক, তাহলে এই ছোট ভুলগুলো যেন আপনাকে থামিয়ে না দেয়।